আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা একে অন্যকে এরকম হেয় করার জন্য কি দিবে না, লকব দিবে না। আমরা লকব দিই অনেক সময় যেসব নেতাদেরকে আমার পছন্দ হয় না, মনে করেন ওর নাম হচ্ছে আব্দুল কাদের, কত সুন্দর নাম, এখন ওকে আমরা দিয়ে দিচ্ছি কি দিয়েছে আমরা ভালো করে জানেন আমাদের দেশের মানুষ, এরকম লকব দিতে নিষেধ করেছে। সে যত খারাপই হোক, আমার কি ওই রাইটসটা আছে কিনা? এখন আপনি বলতে জানেন কি কি করছে, কত খারাপের খারাপ, আপনি বলতে পারেন চাই, আপনার রব আপনাকে কি করেছেন, নিষেধ করেছে, এই জন্য আপনি করবেন। বুঝতে পেরেছেন? কোন একজন দায়ীকে আপনার পছন্দ, আপনি কি করেন, ওই দায়ীর একটা নাম দিয়ে দেন। বুঝতে পেরেছেন? ইভেন এত দুঃখের বিষয়, আমরা যারা সহিহ মানহাজের কথা বলি, সহিহ হাদিসের কথা বলি, এদের মধ্যেও কিছু দায়ী দেখবেন বিপরীত মতাদর্শী কিছু না, দায়ীদের কিছু নামের শেষে লকব দেয়, অমুক বয়, তমুক বয়, তাই না? এরকম নাম দিয়ে বিভিন্ন লকব দেওয়া, এগুলো নিষেধ। আপনি যতই ভালো নিয়তে দেন, এটা দিয়ে মানুষ যে ফান করবে আপনিও জানেন, মানুষও জানেন। আজকে দেখেন কোন একটা টপিকে কোনো একটা কিছু হয়, সাথে সাথে মানুষ নাম দেওয়া শুরু করে, তাই না? এটা করা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। এরপর আমরা শেষ অংশে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন। হে ঈমানদারগণ, যারা ঈমানের দাবি করছো, ইজতানিবু, তোমরা দূরে থাকো, কিসে থেকে? মিনাজ-যন্ন, ধারণা থেকে। কিসে থেকে দূরে থাকতে বলেছে? ধারণা থেকে। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কেননা কিছু কিছু ধারণা পাপ। আল্লাহ সম্পর্কে আমরা ধারণা করি মাঝে মাঝে, দোয়া করার সময় ধারণা করি মনে হয় আল্লাহ দিবে না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? উদউল্লাহা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহকে এমন ভাবে ডাকো যে তুমি এমন ইয়াকিনদার, এত ফার্ম বিলিভ দিয়ে ডাকো যে আল্লাহ অবশ্যই তোমার ডাকে কি করবে, সাড়া দেবে। আল্লাহ বলেছেন না, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে দোয়া করো, আমি তোমাদের দোয়ার জবাব দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিসে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ভাবে এক ভাবে আমাদের কি করেন, আমাদের দোয়ার আনসার করেন। ইম্মা আন তুআজ্জিলা লাহু দাওয়াতাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যে দোয়া করেছে সেটা সাথে সাথে তাকে দেন। ইম্মা ইয়াদাফিরাহা ফিল আখিরাহ, অথবা আখিরাতের জন্য এই দোয়াটাকে আল্লাহ সংরক্ষণ করে রাখেন, আখিরাতে এটা প্রতিদান দিবেন। অথবা ইম্মা ইয়াশফা আনহু মিনাস সুই মিসলাহা, দোয়ার সমপরিমাণ কোন বিপদ আপদ কষ্ট দুঃখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে কি করে দেন, দূর করে দেন। হ্যাঁ, তাহলে তিন ভাবে এক ভাবে আল্লাহ দোয়া আনসার করছেন। তাহলে আমার দোয়া কি ফেরত গেল? দোয়া কিন্তু ফেরত গেল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়ার জবাব দিয়েছেন। কিন্তু আমরা আল্লাহ সম্পর্কে ধারণা করে বসে যে আল্লাহ তো আমাকে কি করবেন না, আমার দোয়া শুনবেন না, আমি তো গুনাহগার। আমাদের সমাজে বলে না, তুমি তো গুনাহ করছো, অনেক গুনাহ করছো, আল্লাহ তোমার কথা শুনবেন না। তাহলে এটা কি আল্লাহ সম্পর্কে ধারণা করা? এটা মাঝে মাঝে পাপ হয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা ধারণা করি যে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম, মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের সৃষ্টি, এটা নিয়ে ডিবেট করা কি আমাদের জন্য কোনো কিছু মানে উপকারী কোনো কিছু? এটা জানলেও কি আপনার দুনিয়াতে লাভ আছে না আখিরাতে লাভ আছে? কোনোখানে লাভ নেই। বরং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি আদমের শ্রেষ্ঠ সন্তান। নিজেকে তিনি কি বলেছেন? তিনি আদম সন্তান। বুঝতে পেরেছি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে কি বলেছেন? তিনি আদম সন্তান, তিনি আদম সন্তান। আপনাকে সুপিরিয়র বানাতে হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুপিরিয়রিটি দিয়েছেন, আপনার চেয়ে অনেক মর্যাদাবান করেছেন। আপনি আমি নিজে, আচ্ছা আমরা সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিতে চাইলে সেটা বেশি মর্যাদাবান হবে নাকি যিনি মালিকুল মুলক, সকল রাজত্ব যার হাতে, যিনি সকল কিছুর মালিক, তিনি মর্যাদা দিলে সেটা বেশি মর্যাদাবান? তিনি দিলেন, এটা সবাই বুঝেন। আল্লাহ যতটুকু মর্যাদা দিয়েছেন তিনি ততটুকু মর্যাদাবান। আমি চাইলেও বাড়াতে পারবো না, চাইলেও কি করতে পারবো না, কমাতে পারবো না। তো এটা আমাদের জানার বিষয় না। যাই হোক, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও মিথ্যা ধারণা করি। তো কিছু কিছু ধারণাই কিন্তু আমাদের জন্য কি হয়ে যায়, পাপ হয়ে যায়। আবার এটা গেল আল্লাহর সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এবার আসেন সাধারণ মানুষের সাথে। আমরা মানুষের সম্পর্কে ধারণা করি। ধরুন আপনার সাথে আপনার চাচার ঝগড়া লাগছে,
এখন এর পরদিন সকালে আপনি আপনার ছোট ভাইকে দেখলেন আপনার চাচার সাথে যে কথা বলছে, জানলা দিয়ে এইভাবে পর্দাটা সরিয়ে দেখলেন যে ছোট ভাই চাচার সাথে কথা বলে। এখন চোখ চোখ বড় করে দিলেন, নিশ্চয়ই মনে হয় আমার সম্পর্কে কিছু বলতেছে, কালকে যে ঝগড়া হয়েছে নিশ্চয়ই কিছু বোঝাচ্ছে। এই যে ধারণা করা, এটা কি সত্য না মিথ্যা বলবো? মিথ্যা। আসলে হইতে পারে যে এমনি চাঁদাবাদী কেমন আছে হাই হাই, তারপরে যে খোঁজ খবর নিচ্ছে কেমন আছো না আছো, এই যে এইসব জিনিস হাই হ্যালো করতেছে, কিন্তু আমি ধারণা করে আছে কি নিশ্চয়ই আমার নামে কথা বলতেছে। এই জন্য দেখবেন ধারণা থেকে মানুষের সম্পর্ক নষ্ট হয়। ধরেন বসের কাছে কেউ একজন কমপ্লেন দিয়েছে, আমি চিন্তা করে আছি মনে হয় আমার পাশের টেবিলে যে কলিগ আছে এটাই মনে হয় মেসটা লাগাইছে। বুঝতে পেরেছি? ধারণা। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, নিশ্চয়ই ধারণা সত্য থেকে কিছুই দিতে পারে না। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা সম্পর্কে কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়্যাকুম ওয়ায-যন্ন, তোমাদেরকে আমি সাবধান করছি ধারণা করা থেকে। কিসে থেকে সাবধান করেছেন? ধারণা করা থেকে সাবধান করেছেন। কেন? তিনি বলেছেন ফা ইন্নায-যন্না আকযাবুল হাদীস, কেননা ধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। Indeed, assumption is the biggest lie. কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধারণা করা হচ্ছে বিগেস্ট লাই, আকযাবুল হাদীস, সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে ধারণা করা। তাহলে অন্যের ব্যাপারে আপনি ধারণা করলেন। ধরুন একজন ব্যক্তি তার ওয়াইফকে নিয়ে হেঁটে যাচ্ছে, এখন তিনি বিয়ে করেছেন আপনি জানতেন না, এখন আপনি রাস্তায় দেখেছেন, আপনি মনে মনে ধারণা করলেন হ্যাঁ হ্যাঁ একটা নারীকে নিয়ে সে হেঁটে যাচ্ছে, আমি তো জানি তার কোনো নাই, কোন একটা নারীকে নিয়ে সে হেঁটে যাচ্ছে এভাবে করে হাত তুলে রাস্তাঘাটে। তাহলে আপনি ধারণা করলেন এটা কি ভালো ধারণা হলো, খারাপ ধারণা হলো? খারাপ ধারণা। সে তার স্ত্রী, আপনি জানেন না, আপনি ধারণা করে আছেন আরে এটা এত ভালো মনে করছিলাম, এটা দেখো দেখি খারাপ। বুঝতে পেরেছি কিনা? তো এরকম আমি একটা সাধারণ উদাহরণ দিলাম। এরকম আপনি দেখবেন যে অহরহ জিনিস আমরা ধারণা দিয়ে করছি। ফর এক্সাম্পল, যেমন এখন উনি পেরে যাচ্ছে, একদম প্র্যাকটিক্যাল উদাহরণ। এখন আমি যদি চিন্তা করি দেখছো আমাকে পাত্তাই দিল না, চলে গেল, উঠে চলে গেল, মনে হয় আমাকে অনার করতেছে, সম্মান দিচ্ছে। হইতে পারে বেচারার ওয়াশরুমে যেতে হবে, হইতে পারে যে জরুরি কাজ আছে, হতে পারে না। কিন্তু আমি ধারণা করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশকে কি করলাম? প্রমাণ করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে ঈমানদারগণ তোমরা অধিকতর ধারণা করা থেকে বিরত থাকো। কেন? ইন্না বা'দা-যন্নি ইসমুন, কেননা কিছু কিছু ধারণা কি পাপ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধারণাই করবে না, ইয়াকুম ওয়ায-যন্ন, তোমাদেরকে সাবধান করছে ধারণা করবে না। ফা ইন্নায-যন্না আকযাবুল হাদীস, কেননা ধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। কেন আমরা থাকতে পারি? যেমন ফর এক্সাম্পল সমাজের পরে আজকাল পড়া সুন্নাহ। এখন একজন ব্যক্তি সে মেডিকেল কিছু ইমার্জেন্সি আছে, সে জামাতের সলাতটা ধরার জন্য শুধুমাত্র আসছিল, সে আজকাল না পড়ে চলে গেল, ধরুন এগুলো চলে গেল। আমি মনে মনে ভাবলাম হ্যাঁ এত সুন্দর কথা বলে এটাই বলে, এই আমলই করে না, বুঝছেন না? মনে মনে আমি ধারণা করে নিই, কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ডে কি আছে আমি জানি। এই জন্য দেখবেন যে সালাফরা তারা বলতো যে তুমি ইযা বালাগাকা আন আখিকা শাইউন, যদি তোমার ভাই থেকে তোমার ভাই সম্পর্কে তোমার কাছে কোনো সংবাদ পৌঁছায় তখন তুমি কি করো? ফালতামিস লাহু উযরা, তুমি তার জন্য ওযর তালাশ করো। না হইতে পারে ওর একটা সমস্যা আছে, আমি জানি, এবং এরকম করতে করতে তুমি ৭০টার বেশি ওযর তালাশ করতে থাকো, তারপর তুমি তাকে দোষারোপ করিও না। আর তুমি যদি শেষ পর্যন্ত কোনো ওযর দিতে না পারো তাহলে তুমি বলো লাআল্লা ফি আখি শাইউন লা আ'লাম, যে নিশ্চয়ই আমার ভাইয়ের মধ্যে কিছু আছে আমি জানি না। শেষ। তাহলে দেখেন এইভাবে যদি চলতো আমাদের সমাজটা কি সুন্দর হতো না? আরো বিশ্রী হয়ে যেত, খারাপ অবস্থা হতো। সুন্দর ভাই বোন দেখেন যে ধারণা করে, মা মনে করেন যে আপনাকে কোনো কারণে একটা বকা দিচ্ছে, আপনি মনে করেন নিশ্চয়ই ওর কিছু কাজ পাইছে, তাহলে কেন হইবে? আমার মা তো আমার সাথে ভালো ছিল, ও আসার পরে কেন আমার মা আমার উপর চেয়েছে, নিশ্চয়ই ও কিছু লাগাইছে। এই যে ধারণা, এই ধারণাগুলো পাপ, গুনাহ, এগুলো থেকে আপনি বেঁচে থাকতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাজাসসু,
তোমরা একে অন্যের খুঁটিয়ে খুঁটিয়ে দোষ বের করবে না, জাসুসি করবে না। আমরা কি করি? জাসুসি করি, সিসিটিভি ক্যামেরার ফুটেজ লিক করি, অন্যের কল রেকর্ড ফাঁস করে দিই, মানুষের কাছে বর্ণনা করি, খুঁজে খুঁজে দেখি যে আচ্ছা আর কি কি এভিডেন্স আছে, আচ্ছা আর কি কি আছে দেখি, আর কে কি দিতে পারে দেখি, বলতো তুই কি জানিস। খুঁজে খুঁজে দোষ ব্যাপার বের করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। মান সাতারা মুসলিমান সাতারাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। ওকে মক্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মুসলিমের কোনো দোষ গোপন করে, আল্লাহ তার দোষকে কিয়ামতের দিন কি করবেন? গোপন করবেন। তার মানে কি আমি এটা বলছি, মনে করেন একজন ব্যক্তি আমার সাথে লেনদেন করতে হবে, এখন আমি টাকা মেরে দিই মানুষের টাকা কি করি আমি? মেরে দিই। এখন আপনি আমাকে ছিলেন, এখন আমি আরেকজনের সাথে লেনদেন করতে যাব, এখন ওই ভাই এসে আপনাকে জিজ্ঞেস করছে, এই যে ওয়াসিফ জামান এর সাথে একটু লেনদেন করলে বলেন তো কেমন হবে? তখন আপনি চিন্তা করলেন যে সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াওমাল কিয়ামাহ, যে মুসলিমের কোনো দোষ গোপন করে কিয়ামতের দিন আল্লাহ দোষ গোপন করবে। এখন আপনি দোষ গোপন করবেন না, না না না, ভালো ভালো আপনি বলে দিলেন, এখন আমি টাকাটা মেরে দিলাম, আমি কি এটা বুঝিয়েছি? না। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বলতে হবে লা দারারা ওয়ালা দিরার। রাসূল বলেছেন কেউ ক্ষতিগ্রস্ত হবে না এবং কাউকে ক্ষতিগ্রস্ত করবে না। এই জন্য আপনার উপর ওয়াজিব তখন বলে দেয়, যেমন একজন আলেম মিথ্যা হাদিস বর্ণনা করে, মিথ্যা কথা বলে, বানিয়ে ওয়াজ করে, মানুষকে অভ্যস্ত করছে। এখন আপনি আমাকে এসে জিজ্ঞেস করেছেন যে অমুকের ব্যাপারে আপনার কি মত, কি বলবেন? আমি বলি ও তো মিথ্যা কথা বলে, ও মিথ্যা হাদিস বর্ণনা করে, মিথ্যা কিচ্ছা কাহিনী বলে, সে মানুষকে বিভ্রান্ত করছে। এটা বলা যদি আমি জেনে থাকি তাহলে আমার উপর কি হয়ে যাবে তখন? বুঝতে পেরেছি পার্থক্যটা কোথায়? আমাদের সমাজে অনেকে আবার আলেমদেরকে দোষ দেয়, হ্যাঁ আপনারা আলেমদের বিরুদ্ধে আলোচনা বলেন না। কিছু কিছু ক্ষেত্রে মানুষকে সাবধান করাটা কি জরুরি। কেউ যদি কোনো ভুল পথে চলে যায়, কারো কথা শুনে, মনে করেন যে আপনাকে কেউ একজন এসে বললো যে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা যদি মৃত ব্যক্তির সামনে গিয়ে পড়ে তার কবরের আযাব মাফ করে দেওয়া হবে। এখন আমি এই ওয়াজ করতেছি বড় পাগড়ি করে, সব জায়গায় ওয়াজ করে বেড়াচ্ছি, এখন তাকে অন্য আলেমদের কি উপর ওয়াজিব হয়ে যায় না যে এই ব্যক্তি মিথ্যা কথা বলছে, বিভ্রান্ত করছে মানুষকে, এটা বলাটা তার অন্য আলেমদের উপর কি হয়ে যাবে তখন? আবশ্যক। বুঝতে পেরেছি এবার পার্থক্য কোথায়? কিন্তু কোথায় গোপন করবেন দরকার নাই, অমুক কি করেছে এটা আমার জানার দরকার নাই, বলার দরকার নাই, আমি তারপরে বলে বলে বেড়াচ্ছি। যেমন আমার বইয়ের সাথে সবকিছু মানে অমুক ভাই কি করেছে, অমুক ভাই কি করেছে, এটা বলা কি আমার জরুরি নেই। আমি গিয়ে শুধু শুধু বকবক করে করে বিভিন্ন কাহিনী বলছি, এইরকম জিনিসগুলো আমরা করবো না। বলে তাজাসসু, কুটিয়ে কুটিয়ে দোষ বের করা, আমরা প্রত্যেকেই কিন্তু দোষী। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তান গুনাহকারী, তাদের মধ্যে উত্তম হচ্ছে যারা তওবা করে। এখানে গুনাহ ছাড়া কেউ আছে নাই, সবার গুনাহ আছে, সবার ভুল আছে, কিন্তু সেই হচ্ছে উত্তম যে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। শেষ অংশ বলে তোমরা একে অন্যের গীবত করবে না। গীবত কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করা হয়েছে গীবত কি জিনিস, তিনি বলেছেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাইয়ের এমন কিছু উল্লেখ করা তার অনুপস্থিতিতে যা সে শুনলে অপছন্দ করবে। ইয়াকরা কথাটা আসছে। ফর এক্সাম্পল আমার স্কিন কালার মনে করেন যে আমি একটু শ্যামলা বর্ণের, এখন কেউ আমার অনুপস্থিতি কি বলে দেখছেন কালারটা কেমন একটু ময়লা ময়লা, কেমন যেন একটু অ্যাশ অ্যাশ টাইপের কালার, এটা আমার অনুপস্থিতি কেউ বলছে, এটা আমি শুনতে পছন্দ করবো। এটাই হচ্ছে গীবত। গীবত সত্য কথা। অথবা মনে করেন যে সত্যিকার অর্থে একজন ভাই কথা বলতে সময় মনে করেন তোতলায়, আমি তাকে বলবো কিন্তু তোতলাই যায়, তার অনুপস্থিতিতে কথাটা বলে ফেলবো, সে শুনলে কি এটা পছন্দ করতো না। তার অনুপস্থিতিতে এমন কিছু বলা যেটা সত্যি তার মধ্যে আছে, এটাই কি গীবত। বুঝতে পেরেছি? আমার মনে করেন একজন ব্যক্তি সিগারেট খায়, এটা সত্য কথা, কিন্তু সে চায় না, এটা সে গোপন করে, লুকিয়ে লুকিয়ে করে। অনেকে আছে বুঝতে পারে যে এটা খারাপ, কিন্তু সে ছাড়তে পারছে না, অনেক কারণে হতে পারে, সে লুকিয়ে খায়, কারোর সামনে খায় না। এটা আপনি মানে অনুপস্থিতি কি বলে দেবেন, দোষটা তার মধ্যে অবশ্যই আছে, সত্যিকার অর্থে আছে, কিন্তু সে চায় না এটা মানুষ জানুক।
তার দুর্বলতা আছে কিন্তু সেটা প্রকাশ করতে চায় না, আপনি এটাকে তার দোষ হিসেবে বর্ণনা করতে লাগলেন তার অনুপস্থিতিতে, এটাও বিপদ। তো সাহাবা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফি আখি মা আকুল আফারাইনা ইন কানা ফি আখি মা তাকুল, আমি যা আমার ভাইয়ের মধ্যে আছে সেটাই যদি বলে থাকি তাহলে আপনি কি বলবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন কানা ফি আখিকা মা তাকুল ফাকাদ কিতাবতা, যদি সত্যি তোমার ভাইয়ের মধ্যে ওই দোষটা থেকে থাকে যা তুমি তার অনুপস্থিতিতে বর্ণনা করেছো আর সেটা শুনলে সে অপছন্দ করতে যদি এরকম হয়ে থাকে, ফাকাদ কিতাবতা, তুমি তো কি বলবো না। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ তাহাদ্দাত, আর যদি তুমি যে দোষটা বর্ণনা করেছো তার মধ্যে যদি সে না থেকে থাকে তাহলে তুমি তাকে একটা মিথ্যা অপবাদ দিবে। সুবহানাল্লাহ। তাহলে গীবত করার কোনো সুযোগ আছে? নাই আসলে। কারো দোষ বর্ণনা করা অনুপস্থিতিতে, ইভেন যেমন আমার একটা দেখবেন যে একটু লম্বা টাইপের, তাই না? কেউ যদি বলে যে আমার কিছু লিখেছে, এটা মারতে একটু কেমন লম্বাই নেই, লম্বা না কেমন যেন খারাপ, সুন্দর লাগে, এটা বলছে আমি পছন্দ করবো, এটা বলা না পছন্দ করবো না, এইটুকু কি বলছে? এই যে আমাদের অবয়ব, স্কিন কালার, আমাদের ভাষা, এগুলো সবগুলো কে দিয়েছে? এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। আপনি তার সৃষ্টিগত কোনো বিষয় নিয়ে যদি সমালোচনা করেন, আপনি তার সমালোচনা করছেন, আপনি কার সমালোচনা করছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ প্রত্যেকটা মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন আহসানি সূরা, তাকে সুন্দর সূরাতে আল্লাহ সৃষ্টি করেছেন। কারণ আমি কার ইয়াতে সুন্দর, দৃষ্টিতে সুন্দর, আল্লাহর দৃষ্টিতে। আল্লাহ আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন। এখন আমি বলছি যে না, তো এরকম ওদের এরকম, ও লম্বা, ও পাটি, ও এরকম, ও হাতটা একটু এরকম, ওর মুখটা একটু এরকম, ওর চোখটা একটু এরকম, সব আমাদের প্রেসক্রিপশন। এগুলো কার সৃষ্টি? আল্লাহ। এজন্য যাকে যেভাবে বানিয়েছেন সে সেভাবেই সুন্দর। কার দৃষ্টিতে সুন্দর? আল্লাহর দৃষ্টিতে। আমরা সবাই সুন্দর। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গীবত করতে নিষেধ করেছেন, এরপর তিনি একটা উদাহরণ দিয়েছেন। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, ধরুন আমার ভাই মারা গেছে, আমি আপনাদের